আসসালামু আলাইকুম। শুভ সকাল বান্দরবন তাকিয়া। কুয়াশায় ঘেরা সকালটা দেখে আসলে খুব বেশি ভালো লাগে। যদিও এখন শীতকাল না, তারপরেও রুমর বাড়া বারোইয়া এই ধরনের ভিউ দেখাটা আসলেও ভাগ্যের ব্যাপার। বর্তমানে আমরা যে রিসোর্টটাতে আছি, এই রিসোর্টটা হইলো আমার বন্ধু মিনারর, এবং রিসোর্টটা খুব বেশি সুন্দর। তো আমি রুম থেকে বারোইয়া চেষ্টা করলাম যে রিসোর্টটা একটু সুন্দরভাবে ঘুরিয়া দেখা। সকাল 7টার সময় আমরা জিপ রেডি করা, এবং আমরা গন্তব্য হইল বান্দরবনের খুবই জনপ্রিয় একটা টুরিস্ট স্পট মারাইনতং। তো আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার দুই সাইডের ভিউ মারাত্মক সুন্দর, এবং এই ধরনের রাস্তা 400-500 কিলোমিটার ভ্রমণ করলেও আপনার কোনো সময় বিরক্ত লাগতো না। প্রচলিত একটা লাইন আছে যে যাত্রা গন্তব্য থেকেও বেশি সুন্দর, যে লাইনটা বান্দরবনের রাস্তার সাথে পুরোপুরি যায়। গাড়ির মাঝে আমার ভাই হলে আরম্ভ করলা তাই গান বাজাইয়া উড়া দুরা ডান্স, আর তারার এক্সাইটমেন্ট আর খুশি দেখিয়ে আমি বুঝলাম যে তারা ট্রিপটা খুব বেশি এনজয় করলাম। পাহাড় যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর লোকাল মানুষ লাগিয়া, কারণ পাহাড়ের জীবন আসলে অনেক সংগ্রামর, একটা আপনি সরাসরি দেখলে উপলব্ধি করতে পারবা। আসলে আমরা অনেকের কাছে পাহাড় পছন্দ, আবার কেউর কাছে সমুদ্র। আমার পার্সোনালি পাহাড় সব সময় প্রিয়, তার কারণে অনেক দিনের ইচ্ছা আছিল যে বান্দরবন ভ্রমণ করা, এবং যেটার পূর্ণতা পাইছে। আসলে এই জায়গার লোকাল মানুষগুলা খুব বেশি সহজ সরল এবং মিশুক স্বভাবের। যে সময় তারা ট্যুরিস্ট দেখেন, সব সময় তারা চেষ্টা করেন যে নিজে থেকে হেল্প করার, বা আপনি অনেক সময় লোকেশন পাইরা না, তারা আপনারে নিজে থেকে ইয়া হেল্প করবে। যাই হোক, উঁচু নিচু রাস্তা অতিক্রম করিয়া যখন আমরা গন্তব্যর খুব কাছাকাছি, তখন দেখলাম যে আদিবাসী কয়েকটা বাচ্চা তারা গরু নিয়ে বাড়ির যাইরা, এবং আমরা দেখে তারা খুব বেশি খুশি হইলা, এবং তাই হাইও দিলা। সামনে আইয়া দেখলাম যে অনেকগুলা আদা পাতার ক্ষেত, যেগুলারে আমরা সিলেটি লোকাল ভাষায় কইন সাদ্দা। মুজের চাষার ক্যামেরা তুলা মারিয়া কোন সারাই উড়া দূরে একটা ডান্স দিলাও পাঙ্কা গান ছাড়িয়া। রাস্তার অপরূপ সৌন্দর্য দেখিয়া যায় দালিয়ে খুব সুন্দর একটা লাইন হইলা। ফাইনালি আমরা মারাইনতং গাইয়ে পৌঁছাইলাম, এবং গাড়িতে গেলাম মিয়াও সকল খুব বেশি খুশি। মারাইনতং কয়েকটা ভিউ পয়েন্ট আছে, এবং এখান থেকে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। পাহাড়ের চূড়ার দাঁড়াইয়া বাতাসের শব্দ এবং নিজরে অনুভব করলাম, এবং একটা জিনিস উপলব্ধি করলাম যে জীবনেও একবার হইলেও বান্দরবন আওয়া জরুরি। একটু সামনে আইয়া দেখি নাসিম মাসুদ শাহরিয়ায় পাহাড় লইয়া কিতা গবেষণা করা, হয়তো চিন্তা ভাবনা করা যে পাহাড় স্থায়ীভাবে বসবাস করা। মারাইনতং দেখার মতো অনেক জিনিস আছে, বিশেষ করিয়া শতবর্ষী বট গাছ, এবং খুব সুন্দর একটা বৌদ্ধ মন্দির আছে। নিচে দিয়ে একটা পাহাড়ি রাস্তা নামিয়া গেছে, এবং নিচে খুব সুন্দর একটা রিসোর্ট আছে, যেটার নাম টেম্পিয়া রিসোর্ট। যারা ক্যাম্পিং পছন্দ করেন তারা লাগিয়া টেম্পিয়া রিসোর্টটা খুব জনপ্রিয় একটা স্পট। এবং এই রিসোর্টটার আরেকটা বিশেষত্ব আছে, এখানে গাছের উপরে খুব সুন্দর একটা ঘর আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় এবং বালা ফটোশুটও করা যায়। একটু সামনে আইয়া দেখলাম খুব সুন্দর একটা জুমঘর আদিবাসী হলর। লাইফের ফার্স্ট টাইম জুমঘর দেখে আমি তো খুব বেশি এক্সাইটেড। আমরা এখন বান্দরবনে আছি। বান্দরবনে একটু হচ্ছে আদিবাসীদের জুমঘর। সাধারণত এগুলো আমরা অনেক সময় ভিডিওতে দেখে আসছি, কিন্তু জীবনে এই প্রথম এটা সরাসরি দেখতেছি, সেই জন্য অনুভূতিটা অন্যরকম, একবারে অন্যরকম। সেই জুমঘর করার মতো না। আমি যদি আপনাদেরকে দেখাই, একটু দেখেন তো সাধারণত জুমঘর কিভাবে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে তাদের ঘুমের জন্য বালিশ কম্বল এগুলা রাখা আছে। আর এখান থেকে যদি আপনাদেরকে ভিউ দেখাই, এই ভিউ এই ঘর থেকে মারাইনতং এক্সপ্লোর করিয়ে একটা জিনিস অনুভব করলাম, আল্লাহর সৃষ্টি কত সুন্দর।
এবং পাহাড়ি মানুষ হলে প্রকৃতির কতটুকু তারা যত্ন করে। পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে হইলে আপনার বান্দরবন ভ্রমণ করা জরুরি। আপনি এখানে আইলে পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে পারবা। এবং বাংলার আসল সৌন্দর্য বান্দরবনে লুকানো, যেটা দেখতে হইলে এবং অনুভব করতে হইলে আপনার বান্দরবন ভ্রমণ করতে হইব।